না আমরা জেড এর কোফিসিয়েন্টটাকে 1 বানাতে লাগে, তাহলে আমরা কি করবো 5 কমন নিয়ে নেবো, তাহলে জেড স্কোয়ার মাইনাস 12/5 জেড প্লাস 4/5 এটা, তাহলে এটা কি আসবে 5টাকে যদি বাইরে বার করে দাও তাহলে 1/√5 ইন্টিগ্রেশন ডিজেড, রুটের ভিতরে আমাদের কি আসবে এটা জেড এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 6/5, এই পার্টটা আসবে 6 দুগুণে 12/5, হ্যাঁ, প্লাস আমরা কি করবো 6/5 এর হোল স্কোয়ার দেবো, মাইনাস আবার 6/5 এর হোল স্কোয়ার করবো, দিয়ে প্লাস 4/5। তাহলে দেখো 1/√5 ইন্টিগ্রেশন এটা ডিজেড বাই, এই পার্টটা আমাদের কি আসবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি জেড মাইনাস 6/5 এর পুরোটার হোল স্কোয়ার এই পার্টটা, আর এখানে আসবে কি প্লাস 4/5 মাইনাস 36/25 এই পার্টটা আসবে, তাহলে এটা কি আসবে 1/√5 ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট অফ, আমাদের এটা কি আসবে জেড মাইনাস 6/5 এর হোল স্কোয়ার প্লাস এই পার্টটা তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবে 4/5 মাইনাস 36/25, তাহলে কি 25 এর লসা 5 আর 25 লসা 25, মানে এটা আসবে 20 মাইনাস 36, তাহলে এটা কত আসবে মাইনাস 16/25, তাহলে এটা তাহলে আসবে মাইনাস 16/25 মানে কি 4/5 এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের ফর্মুলায় চলে আসলো ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হয় আমরা জানি ভালো মতো যে 1/√5 এই পার্টটা থাকবে, আর এইটা তোমাদের কি আসবে লগ আমাদের এক্স মানে কি জেড মাইনাস 6/5 এই পার্টটা প্লাস রুট অফ দিয়ে আমাদের কি থাকবে এই ভিতরে যে পার্টটা থাকে সেটাই চলে আসে, মানে কি জেড মাইনাস 6/5 এর হোল স্কোয়ার মাইনাস 4/5 এর হোল স্কোয়ার, এই পার্টটা তোমাদের দেখবে পাবে এটা প্লাস সি, তাহলে কি পেলাম 1/√5 আমাদের লগ জেড মাইনাস 6/5 প্লাস রুট অফ আমাদের জেড মাইনাস 6/5 এর হোল স্কোয়ার মাইনাস 4/5 এর হোল স্কোয়ার প্লাস সি। এবার আমরা কি করব না জেড ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম 10x, তাহলে এখানে 10x টা রিপ্লেস করে দেবো, তাহলে কি আসবে 1/√5 লগ জেড এর জায়গায় কি বসবে 10x মাইনাস 6/5 প্লাস রুট অফ 10x বাই 6/5 তার হোল স্কোয়ার মাইনাস এখানে তোমরা যদি এটাকে 16/25 করে দাও বা 4/5 এর হোল স্কোয়ার রাখো মড প্লাস সি। তো লাস্ট আমাদের অ্যান্সার দেখো আমাদের কি আসলো 1/√5 log 10x minus 6/5 plus root 10x minus 6/5 এর হোল স্কোয়ার মাইনাস 4/5 এর হোল স্কোয়ার প্লাস সি, এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। দেখো আজকে তোমাদের বলেছিলাম আমি 1 থেকে 15খানা অঙ্কের সমাধান দেব, আমি করে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি বাকি 15টা মানে আমাদের 16 দাগ থেকে শুরু করে 30 দাগ অবধি অঙ্কগুলো সমাধান দিয়ে দেবো, তাই তোমাদের সমাকলে 3 মার্কসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যতটা সম্ভব আমি ভিডিও দিয়ে তোমাদের মডেল এই কোশ্চেন পেপারের পুরো সলিউশন দিয়ে দেওয়ার। আসলে দুদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি, আমি খুবই দুঃখিত। তো যতটা পাচ্ছি আমি চেষ্টা করছি ভিডিও দিয়ে তোমাদের সিলেবাস এই মডেল কোশ্চেন পেপারটা সলিউশন দিতে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক
এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ইউটিউবে যখনই কোনো ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।